সেই দিন মনে হয় পৃথিবীতে এসেছিল। দেখতে, দেখতে কিভাবে সময়গুলো পার হয়ে গেল, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ছিল আমার ছোট আম্মুটার বার্থডে। দেখতে, দেখতে ২ বছর কিভাবে যে পার হয়ে গেল বুঝতেই পারলাম না। ১ বছর শেষ হয়ে আরেক বছর হয়ে গেল। তো আজকে ছিল তার বার্থডে। তো তার জন্য ভাইয়া এখানে একটু বেলুন দিয়ে সাজাচ্ছিল। সারাদিন সবাই অনেক ব্যস্ত ছিলাম, তাই কোনো আর কি ভাবে কোনো আয়োজন করতে পারিনি। সন্ধ্যার পরে পুরান বাজার গিয়েছিলাম। এই বেলুন কিনে নিয়ে এসেছি। তারপরে একটা কেক এনেছিলাম আম্মুটার জন্য। এখানে তো সে বেলুন পেয়ে খুবই খুশি। তো কত ছোট ছিল সেই ছোট্ট মেয়েটা, এখন ২ বছর হয়ে গেল, তাই না? ভাবাই যায় না কিভাবে যে সময়গুলো চোখের সামনে চলে গেল বুঝতেই পারলাম না। তো ১ম এ এই দেয়ালের সাথে সাজিয়েছিল বেলুনগুলো। তো এখানে লাইটের কারণে খুবই অন্ধকার লাগছিল, কিছুই বোঝা যাচ্ছিল না। তারপরে এখান থেকে বেলুনগুলো সরিয়ে আবার অন্য একটা রুমে নেওয়া হয়েছে। এখানে আবার লাইটের অপোজিটে রাখার কারণে এখানে একটু আলোকিত লাগছে। তো এই দেখেন আমার ভাগ্নিটা এখানে কতটা পরিমাণ খুশি। আসলে বার্থডে গার্লের চেয়ে মনে হচ্ছে ও বেশি পরিমাণে খুশি হয়েছে। তো এই যে আমাদের বার্থডে গার্ল তার বাবার সাথে সে কেকের পাশে গিয়ে দাঁড়ালো। তো সেখানে তাকে একটা টুপি পরিয়ে দেওয়া হয়েছিল। বারবার মাথা থেকে সেটা পড়ে যাচ্ছে আর সেটাই তুলছে। তো আমার বার্থডে গার্লের চেয়ে তো আমার ভাগ্নিই বেশি এক্সাইটেড। তো এখানে দেখেন বার্থডে গার্লের কি একটা অবস্থা, সে মোমবাতিটাও ফু দিতে পারে না। আমার ভাইয়া মোমবাতিটা ফু দিল। তারপরে তার হাত ধরে কেকটা কাটছে। সে তো খুবই খুশি আর লজ্জা পাচ্ছে। কিউট একটা আম্মু। কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। ছোট মানুষ বোঝেই না যে বার্থডে মানেটা কি। আসলে সে এত কিছু দেখে আসলে খুশি হচ্ছে খুব, কিন্তু বুঝতেই পারছে না যে আজকে তার বার্থডে। তো যার বার্থডে সে কেক খায় না। তো এখানে আমার ভাগ্নিকে আমার ভাইয়া একটু কেক দিচ্ছিল। তারপরে বার্থডে গার্লের কাছে নিল, সে তো খাবেই না। মানে এত ছোট মানুষ, সে কেকটাও খাওয়া বোঝে না। এরকম একটা অবস্থা। বারবার তো তার টুপিটা পড়ে যায় আর সে তা নিয়েই ব্যস্ত। তারপরে আমার ভাইয়া সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল। এখানে আমার ভাগ্নি ছিল, ২ টা ছোট, ছোট মামাতো ভাই ছিল। তারা এসেছিল সন্ধ্যার পরে হঠাৎ করে। তো আমরাও এই সময় কেকটা কাটছিলাম। তাই আর কি কোনো আয়োজন করা হয়নি। ঘরোয়াভাবে একদম শুধুমাত্র ঘরের মানুষরাই ছিল। তো এখানে আর কোনো আয়োজন করিনি। শুধু একটা কেকই কেটেছিলাম। আসলে এরকম কোনো প্রিপারেশন ছিল না। শুধু এই বুড়িটার জন্য একটা কেক এনেছিলাম। একটু বেলুন দিয়ে সাজিয়েছি যাতে খুশি হয়। আসলে ওরা তো আর বোঝে না যে এটার মানেটা কী, কিছুই বোঝে না। এখানে দেখেন বাবাকে আদর করছে। আসলে ও অনেক ওর বাবার ভক্ত, আর বাবাও ওকে অনেক ভালোবাসে। বাবাকে ছাড়া বোঝে না। চোখের পলক হলেই কান্নাকাটি শুরু করে দেয়। যখন ভাইয়া যায় তখন তো একদম কান্নাকাটি মনে হয় ওই সবচেয়ে বেশি করে। আর বাবার কোল থেকে তো নামতেই চায় না। এখানে বেলুন নিয়ে পিছন থেকে আবার একটু ধরাধরি করছিল। আসলে বেলুন পেয়ে তো সে খুব খুশি। তো এখানে দেখেন আমার ভাগ্নি আর ভাইয়ের মেয়ে একসাথে কোলে উঠেছে। আমার ভাগ্নিটাও আমার ভাইয়ের খুব পাগল। তো এই আম্মুটা তো একটু বড় হয়েছে, তাই আর সে ওদের মতো করছে না। সে এখানে দাঁড়িয়ে টুপি নিয়ে ব্যস্ত। এইখানে আমার মামাতো ভাইরা মোবাইল দেখছে আর কেক খাচ্ছে। তার সাথে আমার ছোট মামাও ছিল। ছোট মামা আবার মামাতো ভাইকে কেক খাইয়ে দিচ্ছে, ছোটজনকে, বড়জন হাত দিয়েই খাচ্ছে। তো আমার ভাগ্নিটাকে একটু টেবিলের উপরে উঠিয়ে দিলাম। তারপর সে তো ভয় পাচ্ছে। তার বোন তো তাকে এখানে সাহায্য করতে চলে এসেছে। আসলে বড় বোনরা সবসময় একটু কেয়ারিং হয়, ছোট বোনের সবকিছুতেই তারা কেয়ার করে। আমার ভাগ্নিও কিন্তু তার বিপরীত না। সে বড় হয়ে কিন্তু তার ছোট বোনের খুব কেয়ার করে। আর বোনের জন্য মনে হয় তো মানে পরানটা বের হয়ে যায়, এরকম একটা অবস্থা। তো ড্রেস চেঞ্জ করার পরে তারপর তাকে একটা মগ দিলাম। র‍্যাপিংও করতে সময় পাইনি। আসলে এতটা পরিমাণ ব্যস্ত ছিলাম। সে আসলে এই গিফটের মানেও বোঝে না। তারপরও তাকে দিলাম খুশি হওয়ার জন্য। তো সবাই আমার আম্মুটার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।